অবশেষে এক বছর পর শুরু হতে চলেছে কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ। সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আগামী সপ্তাহ থেকে শুরু হবে সেই কাজ। প্রায় 2 মাস ধরে চলবে স্টেশন ভাঙার কাজ। আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক প্রস্তুতির কাজ। আজ বন্ধ থাকবে মহানায়ক উত্তম কুমার থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা। 6 মাসের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এখানে ফের যাত্রী পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। গত বছর 28শে জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনে পিলারে ফাটল নজর আসে। বন্ধ করে দেওয়া হয় কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা। গত বছরের 28শে জুলাই কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ করিডোরের এই কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেয়। তারপরই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যাবতীয় পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। এবার এই মেট্রো স্টেশনটিকে সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই এই মেট্রো স্টেশনটির ভাঙার কাজ শুরু হবে বলে মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হলো। যে কারণে 17 মে অর্থাৎ রবিবার সকাল থেকে রিভার্সালের কাজ সম্পূর্ণ বন্ধ রেখে কাজ করা হবে বলে ইতিমধ্যে মেট্রোর তরফে জানানো হয়েছে। অর্থাৎ সেই কারণে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত যাবতীয় মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা থাকবে। মেট্রোর তরফে জানানো হয়েছে যে 20 বা 21শে মে থেকে এই মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ভাঙা হবে এবং পুরো ভেঙে নতুন করে মেট্রো স্টেশন তৈরি করা হবে আগামী 6 মাসের মধ্যে। আর ভাঙার কাজ চলবে 4 সপ্তাহ জুড়ে। সব মিলিয়ে আশা করা হচ্ছে ডিসেম্বরের মাস থেকে নতুন করে এই উত্তর দক্ষিণ করিডোরের কবি সুভাষ মেট্রো স্টেশনটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া সম্ভবপর হবে। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কবি সুভাষ মেট্রো স্টেশন। আমরা KKBS rehabilitation take up করছি। It will be a very good news for all our patrons, esteemed passengers for this. So we request all of you please cooperate for this little inconvenience. আর অবহেলা বঞ্চনা নয়, এবারে উত্তরবঙ্গের ঢালাও উন্নয়নে বদ্ধপরিকর বিজেপির সরকার। উন্নয়নের রোডম্যাপ ঠিক করতে এবারে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 20 মে উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। প্রতিশ্রুতি মতো বাংলা সার্বিক বিকাশের স্বার্থে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার। টিম শুভেন্দুর এবার খাস নজর উত্তরবঙ্গে। দীর্ঘদিন ধরেই বঞ্চনার অভিযোগে সরব উত্তরবঙ্গবাসী। এবার বঞ্চনার অন্ধকার নয়, পালা বদলের পর উত্তরবঙ্গের জন্য শুধু প্রাপ্তির আলো, প্রতিশ্রুতি পূরণের পালা। 20শে মে উত্তরবঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। বিগত নির্বাচনে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন উত্তরবঙ্গের মানুষ। 2019 থেকে উত্তরবঙ্গের উত্তর বিজেপির পক্ষে। 26-এর মহাযুদ্ধে সর্বকালীন সেরা ফল করেছে বিজেপি। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 40টিতেই উড়েছে পদ্মের পতাকা। এবার রিটার্ন গিফট দেওয়ার পালা। নতুন সরকার কোন কোন উন্নয়নমুখী প্রকল্প কার্যকর করবে তার রূপরেখা তৈরি হবে প্রশাসনিক বৈঠকে। তার আগে শনিবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক সাংসদরা। প্রতি বছর বিপুল টাকা বরাদ্দ হয় উত্তরবঙ্গের জন্য। কোথায় খরচ হয়েছে সেই টাকা? আমরা বেশ কিছু পুরনো ফাইল আমরা দেখেছি যার মধ্যে অসঙ্গতি দেখা গেছে। শুধু ফাইল ওপেনিংই নয়, যে সমস্ত কন্ট্রাক্টররা এই কাজগুলোর সঙ্গে যুক্ত এবং যারা এই ধরনের অসঙ্গতিযুক্ত কাজ করেছে, নিশ্চিতভাবে তাদেরকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ব্ল্যাকলিস্টেড করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, রাস্তাঘাট সহ উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে নজর। বেআইনি খাদান, মাদক পাচার, নদী খাত, বন দফতরের জমি দখলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নতুন সরকার। 2 दर्जन जेसीबी आ रही है, पहुंच रही है। मैं इसीलिए बार बार कहता हूँ, भाई अपने से ही तुड़वा लो, बाकी चीजों का नुकसान नहीं होगा। क्योंकि ये टीएमसी के शासन में इंक्रोचमेंट चलता था, फॉरेस्ट के जमीन आप हड़प लेते थे। দার্জিলিং থেকে শিলিগুড়িকে আলাদা জেলা করার প্রস্তাব দিয়েছেন কয়েকজন বিজেপি বিধায়ক। মাটিগাড়াকে শিলিগুড়ি পুরো এলাকার অন্তর্ভুক্ত করারও প্রস্তাব। আমি বিধানসভাতে বলেছিলাম, শিলিগুড়ি জেলার ব্যাপারে চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, সেটা হয়নি। আমি শুভেন্দুকেও বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলা হয়েছে। প্রশাসনিক বৈঠক ছিল, এখানে ডিএম এবং অন্যান্য সরকারি আধিকারিকরা ছিল, তাদেরকে আমি সেই প্রস্তাব দিই। সূত্রের খবর, কোন প্রকল্পের কি হাল খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের রূপরেখা ঠিক হবে প্রশাসনিক বৈঠকে। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা।